আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি তানভীর ইমন। আজকের টপিক হলো ডার্ট লুপিং স্টেটমেন্ট পার্ট 2। তো এই পার্টে আমরা লুপের একদম ডিপলি পড়াশোনা করার চেষ্টা করব। আগের পার্টে আমরা ডার্ট লুপ সম্পর্কে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করেছিলাম। তো এ পর্যায়ে আমরা 3টা চ্যালেঞ্জ করার চেষ্টা করব। চ্যালেঞ্জ 1, চ্যালেঞ্জ 2 অ্যান্ড চ্যালেঞ্জ 3। তো এর মাঝখানে আমরা এক্সট্রা 2টা টপিক কভার করব, সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। তো এই 2টার কাজ খুবই এই 2টার কাজ খুবই ছোট বাট অনেক উপকারী। হুম। তো চলেন আমরা চ্যালেঞ্জ 1 দিয়ে শুরু করা যাক। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, মজার একটা খেলা হইতে চলেছে। আশা রাখবো আপনারা সবাই মনোযোগ সহকারে এবং এনজয়ের সাথে আমার এই টপিকগুলো দেখবেন। তো চলেন ইন্টেলিজ আইডি সফটওয়্যারে ফিরে যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের আগের কোড। আমি এখন কি করব, একটা ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য আমি চলে যাব লুপ স্টেটমেন্ট ফোল্ডারে, যেহেতু এটা আমাদের লুপ সংক্রান্ত ফাইল। তো এখন আমি দিয়ে দিব চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ওয়ান চ্যালেঞ্জ ওয়ান চ্যালেঞ্জ ওয়ান ডট ডট, বা না দিলেও পারে, সমস্যা নাই। এখন আমরা ভয়েড মেইন ফাংশন কল করব। মেইন ফাংশন কল করে এখন আমাদের চ্যালেঞ্জ ওয়ান কি, কাউন্ট ফ্রম 1 to 10, 1 to 10। তো বলতে পারেন এটা তো খুবই বেসিক লেভেলের, হ্যাঁ বেসিক লেভেলের, বাট এই জিনিসগুলোই আপনাকে লজিক বিল্ড করতে সাহায্য করবে। এবং শুধু বেসিক লেভেলের না, আমরা কি করব, এটা ফর লুপ দিয়েও ট্রাই করব। ফর লুপ দিয়েও ট্রাই করব, হোয়াইল লুপ দিয়েও ট্রাই করব, অ্যান্ড ডু হোয়াইল লুপ দিয়েও ট্রাই করব। তো এই যে 3টা টাইপ দিয়ে যে আমরা ট্রাই করব, আমরা অনেক জটিলতার সম্মুখীন হব এবং কিভাবে সেগুলো সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো চলেন আমরা প্রথমে ফর লুপ দিয়ে 1 থেকে 10 প্রিন্ট করি বা 1 থেকে 10 গণনা করি। তো বেসিক ফর লুপ কিভাবে আপনারা কিন্তু জানেন, ইনিশিয়ালাইজেশন করতে হবে ইন্ট i ইজ ইকুয়াল টু 1। আর কন্ডিশন দিব কিভাবে, i ছোট হবে 10 এর সমান, i 10 এর সমান অথবা ছোট হবে, এবং i প্লাস প্লাস প্রত্যেকবার তুমি তাকে 1 করে বাড়িয়ে দাও। এখন দেখেন আমাদের এটা কিন্তু একটা বেসিক ফর লুপ স্ট্রাকচার। এখন দেখেন তো এখানে কাহিনী হয় কি, আমরা কিন্তু আগের পার্টে একদম বেসিক লেভেলের কথা দিয়ে আমরা বুঝেছিলাম। তো এখন দেখেন এই সব কিছু কিন্তু আয়ের মধ্যেই স্টোর হয়। হ্যাঁ, আমরা যত কন্ডিশন দিয়েছিলাম, যত আপডেট করি, সব কিন্তু এই আয়ের মধ্যেই স্টোর হয়। তো অর্থাৎ দেখেন 1 থেকে শুরু হয়েছে না আয়, হ্যাঁ 1 থেকেই তো শুরু হয়েছে। তো আবার আমরা কন্ডিশন দিয়ে বললাম যে আই 10-এর ছোট হবে অথবা 10-এর সমান পর্যন্ত থাকবে। তো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাটা কিন্তু আয়ের ভিতরেই আছে। এখন আমরা জাস্ট সিম্পলি আইকে প্রিন্ট করে দিলেই আমরা 1 থেকে 10 পেয়ে যাব। 1 থেকে 10 পেয়ে যাব, 1 থেকে 10 পেয়ে যাব। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি, দেখেন তো কি দেখতে পাই আমরা। প্রোগ্রামটা রান করার পরে দেখেন আমরা 1 থেকে 10 পেয়ে গেলাম, রাইট? তা আমাদের প্রথম চ্যালেঞ্জ সাকসেসফুল। তো এখন দেখেন তো আমরা হোয়াইল লুপ দিয়ে পারি কিনা, ডু লুপ দিয়ে পারি কিনা। হ্যাঁ, তো চলেন আমরা প্রথমে হোয়াইল লুপ দিয়ে দেখি। তো হোয়াইল লুপ, এখন দেখেন আমরা কিন্তু 3টা টাইপ দিয়ে করার কারণে বুঝতে পারবো কোন লুপ কখন আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো বুঝতে পারতেছেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমরা কভার করতে চলেছি। এখন আমরা হোয়াইল লুপ দিয়ে চেষ্টা করব। তো হোয়াইল লুপের তো আমরা ভেতরে এরকম ফর লুপের মতো এরকম সবগুলো কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট তো আমরা একসাথে দিতে পারি না, আমরা এটাকে আলাদা আলাদা দিতে হয়। ইন্ট ইন্ট i ইজ ইকুয়াল টু 1, দেন আমরা হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপে বলে দিব ভাই তুমি সেম কন্ডিশন, এই যে ফর লুপের সেম কন্ডিশন, i 10 এর সমান অথবা ছোট থাকবা। এখানে কি করলাম আমি, ছোট থাকবা, এবং তুমি এটা প্রিন্ট করবা, কি প্রিন্ট করবা, আই প্রিন্ট করবা। তো এরপরে আমাদের আপডেট করতে হবে অবশ্যই। তো প্রত্যেকটা লুপেরই কিন্তু আপডেট সেকশন থাকে। হ্যাঁ, ইনিশিয়াল এই 3টা সেকশন প্রত্যেকটা লুপেরই আছে। তো এখন হোয়াইল লুপের আমরা আপডেট করব আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস। এখন দেখি তো আমরা রান করে দেখি, আমরা দেখতে পাচ্ছেন আমরা দুইবার দেখতে পাচ্ছি, একটা ফর লুপের জন্য, একটা হোয়াইল লুপের জন্য। তো চলেন একটা গ্যাপ দিয়ে দিই, তাহলে ব্যাপারটা আরো সুন্দর লাগবে। তো আমি একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট স্ক্রিন নিই, কন্ট্রোল জেড, প্রিন্ট স্ক্রিন নিলাম। এখন আমরা যদি রান করি তাহলে উপরের লুপটা আলাদা থাকবে। এই যে ব্ল্যাঙ্ক একটা ইয়ার জন্য, এই যে ব্ল্যাঙ্ক স্পেসটা, এই যে প্রিন্ট
এই লাইনের জন্য। হ্যাঁ, তো আমরা হোয়াইল লুপ দিয়ে পারলাম, আমরা 1 থেকে 10 প্রিন্ট করতে পারলাম। এখন দেখি তো আমরা ডু লুপ দিয়ে পারি কিনা। তো ডু লুপ দিয়ে করার জন্য সেম আমরা ডু লুপ কল করব। প্রথমে আমাদের ইন্ট একটা ইনিশিয়ালাইজেশন লাগবে। তো ইনিশিয়ালাইজেশন তো আমি একবারে করছি, ওইটা দিয়ে আমি এখন কাজ চালাবো। তো চলেন একটা ডু লুপ চালাই। ডু, তুমি কাজটা করো। কি কাজ করবে? তুমি প্রিন্ট করো। কাকে প্রিন্ট করবে? আইকে তুমি প্রিন্ট করো। হ্যাঁ, আইকে তুমি প্রিন্ট করো। হোয়াইল কতক্ষণ পর্যন্ত? আমি বলবো, তুমি আগে কাজটা করো। তুমি কখন থামতে হবে এটা আমি পরে বলবো। হ্যাঁ, তো আমি বললাম তুমি আয়ের মান যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট থাকে ততক্ষণ পর্যন্ত তুমি কাজটা করো। হ্যাঁ, তো এখন আমরা একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিয়ে আমরা দেখি তো, প্রিন্ট করে দেখি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা জাস্ট 11 দেখতে পাচ্ছি। এখন দেখেন সেম কন্ডিশন, সেম ইনিশিয়ালাইজেশন, বাট আমরা জাস্ট একটাই সংখ্যা কেন দেখতে পাচ্ছি? তো এক্স্যাক্টলি এখনই বুঝতে পারবেন যে আমরা কখন ফর লুপ ব্যবহার করব, কখন হোয়াইল লুপ ব্যবহার করব এবং কখন ডু হোয়াইল লুপ ব্যবহার করব। তো এখন দেখেন আমাদের আগে বুঝতে হবে ডু হোয়াইল লুপটা করেটা কি, তার মেইন রোল প্লেটা কি, রোল প্লেটা কি। তো দেখেন ডু হোয়াইল লুপের একটু বডি স্ট্রাকচারের দিকে খেয়াল করেন। আমরা বলছি কি ডু মানে কাজটা করো। তো কাজটা করো কখন কতক্ষণ পর্যন্ত করবে? আমরা এটা কিন্তু শুরুতে বলতেছি না, তাকে বলতেছি তুমি কাজটা করতে থাকো যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে থামতে বলতেছি। হ্যাঁ, তো ও কি করতেছে? হ্যাঁ, কাজটা করতেছে, প্রিন্ট করতেছে। এখন ব্যাক এন্ডে হয় কি, সে এই যে এই প্রিন্টের কারণে ডু মানে তো এই যে যে কোনো প্রত্যেকটা লুপের কাজ হচ্ছে কি, সে জাস্ট ঘুরবে, খালি ঘুরবে, কন্ডিশন ফলস করা পর্যন্ত সে ঘুরতে থাকবে। এখানেও সেম কাজ, ঠিক তেমনি ডু এরও সেম কাজ, সে ঘুরতে থাকবে। তো প্রথমে যখন প্রিন্ট করবে, আই প্রিন্ট করলো, 1 প্রিন্ট করে ফেললো। হ্যাঁ, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ব্যাকএন্ডে কিন্তু এক্স্যাক্টলি এই কাহিনীটা হচ্ছে। সে 1 প্রিন্ট করে ফেললো। সে যখন হোয়াইলে আসলো, দেখলো যে আই কি 10-এর ছোট কিনা। হ্যাঁ, দেখতেছে 1 যে প্রিন্ট করলো এটা 10-এর ছোট। সে আবার গেল, আবার গিয়ে এই যে এই 1-এর উপরেই সে 2 প্রিন্ট করে ফেললো। এভাবে আবার দেখলো যে 2 কি 10-এর ছোট কিনা, 10-এর সমান অথবা ছোট কিনা। হ্যাঁ, দেখলো যে 10-এর ছোট। সে কি করলো? আবার গেল, আবার গিয়ে আয়ের মান 3 করে দিল। তো এখন সে 2 এর জায়গায় সে 3 প্রিন্ট করে দিল। এভাবে সে করতে যখন 10-এ আসলো, যখন 10 নাম্বার পজিশনে আসলো, 10 নাম্বার পজিশনে আসলো, তখন সে দেখলো যে আই কি 10-এর ছোট অথবা সমান। হ্যাঁ, দেখলো হ্যাঁ 10-এর সমান অথবা ছোট। সে এখানে 3 এরকম করতে সে এখানে 10 প্রিন্ট করলো। এখনো কাহিনী আছে, দাঁড়ান, 10 প্রিন্ট করলো। তো এখন দেখেন 10 প্রিন্ট করলো, এতেই কিন্তু লুপটা থেমে যাবে না। প্রত্যেকটা লুপের কাহিনী কিন্তু সেম, এতে কিন্তু সে থেমে যাবে না, সে আবার ঘুরে 11 বসাবে। 11 বসাই দেখবে যে 11টা কি 10-এর ছোট কিনা বা 10-এর সমান কিনা। তখন দেখবে যে না, 11 তো 10-এর ছোট না, 11 10-এর সমানও না। তখন ওই জায়গায় সে থেমে যাবে। তো এখন কারেন্ট স্টেটে কিন্তু 11, তাই না? সে 11 তো প্রিন্ট করেই ফেলছে, তাই না? 11 প্রিন্ট করে তারপর ম্যাচ করতেছে যে 11 10-এর ছোট অথবা সমান কিনা। তো এক্স্যাক্টলি তখন সে কি করে? এটার উপরে 11 প্রিন্ট করে দেয়। এই জন্য আমরা এখানে 11 দেখতে পাচ্ছি। এবার বুঝতে পারছেন যে ডু হোয়াইল লুপ কি কাজটা করে? তো ডু এর মানে হচ্ছে যে সে আগে কাজটা করবে এবং থামবে কখন সেটার কন্ডিশন আমরা পরে দিব। তো এই জন্য আমরা ডু হোয়াইল লুপ কম ব্যবহার করি। আমরা সবসময় হোয়াইল লুপ অথবা ফর লুপটাই ব্যবহার করি। তো তাকে এই জন্য আমরা পরবর্তীতে সবসময় হোয়াইল লুপ অথবা ফর লুপ আমরা ব্যবহার করব। তো যে যেটাতে অভ্যস্ত এবং কমফোর্টেবল ফিল করে সে সেটাই ব্যবহার করবে। দেখেন ফর লুপ আর হোয়াইল লুপ কিন্তু সেম। কিভাবে সেম দেখেন, ফর লুপেরও 3টা পার্ট আছে দেখেন, ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, আপডেট। এখন এখানেও দেখেন ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেট দেখতে পাচ্ছেন। তো যদিও ফর লুপে সব একসাথে আর হোয়াইল লুপে সব আলাদা আলাদা সেপারেটলি আছে, যাই হোক দুইটাই সেম, তবে তার ওই যে কম্পোনেন্টগুলো আলাদা আলাদা আমরা লিখি। তো এখন দেখেন আমরা আমাদের চ্যালেঞ্জ 1 কিন্তু কমপ্লিট করতে পারছি কিনা? আমাদের চ্যালেঞ্জ 1 কমপ্লিট। এখন আমরা ব্রেক আর কন্টিনিউ জিনিসটা দেখব। তো ব্রেক আর কন্টিনিউ আলাদা একটা অফ টপিক। তো ফর লুপে এটার বেস্ট এক্সাম্পল ব্রেক আর কন্টিনিউ আপনাকে বোঝানোর জন্য। তো এখন দেখেন আমি আরেকটা ফাইল খুলি ব্রেক অ্যান্ড কন্টিনিউ নামে, যেহেতু
নতুন আপনারা বিগিনার লেভেলের। তো যদিও আপনাদের এখন আর বিগিনার বলা চলবে না, কারণ আপনারা অনেক দূর আগাই আছেন। তো যারা একদম স্টেপ বাই স্টেপ এক থেকে সবগুলো দেখে আসতেছেন এই পর্যন্ত, আপনারা কিন্তু বিগিনার থেকে অনেক উপরে উঠে গেছেন। হ্যাঁ, বিগিনার তারা এখনো যারা শুরুই করে নাই, তো আপনি কিন্তু অনেক উপরে আছেন, খেয়াল রাখবেন। তো আমি এখন দিব যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কন্টিনিউ বানান কীভাবে ভাই? TINU ভাই, আমিও পড়ালেখা একটু দুর্বল, যাই হোক। ভয়েড মেইন, এখন আমি এখান থেকে জাস্ট ফর লুপটা কপি করে নিয়ে আসি। হ্যাঁ, সেম কাজ, সেম কনসেপ্ট, ফর লুপটা কপি করে নিয়ে আসি। তো দেখেন এটার মানেটা কি? এটার মানে হচ্ছে সে 1 থেকে 10 প্রিন্ট করতেছে, রাইট? এটার মানে হচ্ছে সে 1 থেকে 10 প্রিন্ট করতেছে। এখন দেখেন ভাই, আপনি বলতে পারেন যে আমি 1 থেকে 10 প্রিন্ট তো করবো, বাট এখান থেকে আমি চাইবো যে স্পেসিফিক একটা নাম্বার আমি প্রিন্ট করব না। তো ধরেন আপনি 4 প্রিন্ট করবেন না, ধরে নিলাম আপনি 4 প্রিন্ট করবেন না। তো এখন আপনি তো জানেন যে আপনি কোনটা প্রিন্ট করবেন না, 4 প্রিন্ট করবেন না, তাই না? তো এখন আপনি এটার ভিতরে কন্ডিশন একটা দিলেন যে ভাই ইফ i is equal to 4, is equal to বলতে তো ডাবল ইকুয়াল হবে 4, তখন তুমি কন্টিনিউ করো। তো এই কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করা। কি করা? স্কিপ করা। কন্টিনিউ মানে কি? স্কিপ করা। কিভাবে স্কিপ করে আমি একটু এখন যদি প্রোগ্রামটা রান করি, দেখেন, সরি আমি প্রিন্ট তো করি নাই। হ্যাঁ, প্রিন্ট করতে হবে এখন আমি যদি রান করি, দেখেন 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, 3 প্রিন্ট করলো, 3-এর পরে 4 আসার কথা না, সে কি করলো 5, 6, 7 সবগুলো প্রিন্ট করছে, জাস্ট 4 ছাড়া। কিভাবে? এই যে কন্টিনিউ কারণে। কন্টিনিউ মানে হচ্ছে যে যেটাই আমি বলে দিব ওইটাই সে স্কিপ করবে। এখন আমি যদি এখানে 5 দেই, তাহলে সে 5টা স্কিপ করবে। এই যে 4 and 5। তো কন্টিনিউ মানে কাইন্ড অফ না, কন্টিনিউ মানে স্কিপ করা। স্কিপ। তো কন্টিনিউ মানে কন্টিনিউ মিনস স্কিপ দ্য নাম্বার। তো এটা হচ্ছে কন্টিনিউ। আরেকটা আছে কি? ব্রেক। এখন ব্রেকের মানে কি? আমরা চলেন আরেকটা এক্সাম্পল দেখি। এই ফর লুপটাকে আমি কপি করি, সেম কাজ। এখন এখানে আমি ব্রেক দিব, এখন ব্রেকের মানে হচ্ছে যে নাম্বারটাই আমি কন্ডিশনে দিব সেই নাম্বারটা পর্যন্তই সে ঘুরবে। ফর লুপটা সেই নাম্বার পর্যন্ত ঘুরবে, ওইটুকুতেই সে প্রোগ্রামটা ফর লুপটা আর ওইটুকু পর্যন্ত চলবে, আর চলবে না। আমরা জানি কি ফর লুপ ততক্ষণ পর্যন্ত ঘুরবে যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ম্যাচ করবে, অর্থাৎ কন্ডিশনটা ফলস রিটার্ন করবে। এখন ফলস রিটার্ন যখনই করবে তখন সে কি করবে? সেটাকে ব্রেক, মানে ফর লুপ ইন্ট হয়ে যাবে। বাট আমরা যখন ভিতরে আরেকটা কন্ডিশন দিব i is equal to 5, তখন সে কি করবে? 5 পর্যন্তই কন্ডিশনটা ঘুরবে। তখন সে আর কন্ডিশন যদিও আরো অনেক বাকি থাকে, তাও কিন্তু সে আর কন্টিনিউ করবে না। এখন আমি রান করে দেখাই আপনাদেরকে। এখানে একটা ব্ল্যাঙ্ক প্রিন্টিং স্ক্রিন দিয়ে রাখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা কিন্তু সেকেন্ড ফর লুপের রেজাল্ট। এখন দেখেন সে কি করলো? 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, 3 প্রিন্ট করলো, 4 প্রিন্ট করলো, এরপর আর কোনো প্রিন্ট করে নাই, কারণ আমরা এখানে 5 বলে দিয়েছিলাম। তো এখন বলতে পারেন যে 5ই কেন প্রিন্ট করে না? কারণ আমরা তো 5 দিয়ে দিয়েছিলাম, 5 কেন প্রিন্ট করে নাই? কারণ আছে। কারণ দেখেন, ফর লুপের ইনিশিয়াল মান কত? 1। তো সে কি করলো? 1 আসলো, এর ভিতরে যখন ঢুকলো এই কন্ডিশনটা চেক করলো, দেখলো যে i এর মান তখন 1। তো এখন 1 কি ইজ ইকুয়াল টু কি 5? আপনি বলেন 1 কি 5 এর সমান? 1 আর 5 কি সমান না? তো সে এই ইফের ভিতরে ঢুকে নাই। তো তখনই ঢুকতো যখন কন্ডিশনটা ম্যাচ করতো, তাই না? আমরা তো এটাই জানি ইফের বিহেভিয়ার। তো সে কি করলো? হয় নাই, তো i প্রিন্ট করলো, প্রথমে 1 প্রিন্ট করছে। তো এরপরে যখন আবার গেল, এটা 2 হয়ে গিয়েছে। 2 হয়ে গেল কেন? কারণ এই যে আমাদের প্লাস দিয়েছি, 2 হয়ে গিয়েছে। তো 2 আসলো এটার সাথে এখন 2 ম্যাচ করলো যে 2 ইকুয়াল টু 5। আসলে কি 2 ইকুয়াল টু 5? 2 কি 5 আর 2 আর 5 কি সমান না? এই জন্য সে এটার ভিতরে ঢুকে নাই, ব্রেকও করে নাই। তো এরপরে সে 2 প্রিন্ট করে ফেললো। এখন যেহেতু এটা ফর লুপ ভাই, সে তো যে ঘাটতেরা টাইপের, সে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ম্যাচ করবে না ততক্ষণ পর্যন্ত ঘুরতেই থাকবে। হ্যাঁ, এখন দেখেন সে আয়ের মান 3 করে দিল, এই যে প্লাসের কারণে 3 আসলো। এখন এখানে সে 3 বসাই দিল, 3 বসাই দিয়ে দেখলো যে আসলে কি বলেন তো 3 আর 5 কি 3 আর 5 কি সমান না? এই জন্য
ব্রেকও করে নাই, সে এখানে আয়ের মান 3 প্রিন্ট করে দিল। এবার আসেন 4 এর বেলা কি হয়। এবার আসলো সে আবার গেল আয়ের মান 4 করে দিল, এই যে প্লাস প্লাসের কারণে 4 হয়ে গেল। 4 আসলো এখানে 4 বসাইলো, দেখলো যে 4 কি ম্যাচ করছে না। আসলে কি বলেন 4 আর 5 কি সমান? অবশ্যই না, সে ব্রেকও ঢুকে নাই, এই জন্য ব্রেকও করে নাই। এখন এখানে 4 প্রিন্ট করে দিল, এখানে 4 দেখতে পাচ্ছি। এবার আসেন কাহিনীটা কি। এবার যখন আয়ের মান আবার শুরুতে গেল, আয়ের মান 5 করলো এই যে প্লাস প্লাসের কারণে, তখন সে এখানে 5 বসাই দিল। 5 বসাই দিয়া এখন দেখেন তো 5 আর 5 কি সমান কিনা? অবশ্যই সমান। এই জন্য সে এটার ভিতরে ঢুকলো, ব্রেক করে দিল। এইটুকুতেই সে ব্রেক করে দিছে, এই প্রিন্টের এখানে আর আসে নাই, কারণ আমরা জানি প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট করে। তো এখন আমি একে বলেই দিছি যে ভাই তুমি এই লাইনে তোমার প্রোগ্রামটা শেষ করো, তুমি আর ওইদিকে যাওয়ার দরকার নাই। সে এখানে আর এইদিকে আসে নাই, এরপরে আমরা আর প্রিন্টও দেখতে পাই নাই। তো এবার বুঝতে পারছেন কন্টিনিউয়ার ব্রেকের কাহিনীটা কি? আমি কি বুঝাইতে পারছি? তো কমেন্ট করবেন অবশ্যই, আমি এতে বুঝতে পারবো কারা কারা আমার লেকচার দেখতেছেন, বুঝতেছেন এবং এনজয় করতেছেন। তো এটা হলো কন্টিনিউ অ্যান্ড ব্রেকের এক্সপ্লেনেশন বা বর্ণনা। তো এখন আমি যদি আরেকবার রিপিট করি, কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করবে, জাস্ট ওই নাম্বারটা স্কিপ করবে, হ্যাঁ, ওই নাম্বারটা স্কিপ করবে। এরপরে আর ব্রেকের মানে হচ্ছে ডিরেক্ট ওই নাম্বারটা যদি ম্যাচ করে ফেলে, এখানে আয় হবে, আমি পরে বোঝানোর জন্য ওগুলো লিখছিলাম। তো ব্রেকের মানে হচ্ছে ডিরেক্ট ওই জায়গাতেই সে স্টপ হয়ে যাবে। তো আশা করি ব্রেক অ্যান্ড কন্টিনিউ আপনারা বুঝতে পারছেন। এখন আমরা কিন্তু চ্যালেঞ্জ 1 কমপ্লিট করে ফেলছি। আমরা কি করছি? চ্যালেঞ্জ 1 কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের পালা হচ্ছে চ্যালেঞ্জ 2। তাই চ্যালেঞ্জ 2তে আমরা কি বলছি দেখি তো, প্রিন্ট ইভেন নাম্বারস ফ্রম 1 to 20। তো এখন আরেকটা কথা বলে রাখি, দেখেন এখানে 10 এর জায়গায় 100 হইতে পারে না, 1000 হইতে পারে না, হ্যাঁ, 10,000 হইতে পারে না। অবশ্যই পারে, সেটা আপনি বাসায় ট্রাই করে দেখবেন। সেম কাজ, জাস্ট আপনি শূন্যটা বাড়াই দিয়েছেন, হ্যাঁ, আর কিছু করতে হবে না। ঠিক তেমনি এখানেও আপনি ইচ্ছা মতো নাম্বার দেন, র্যান্ডম নাম্বার দেন। তো আমরা জাস্ট বেসিকটা বোঝানোর জন্য একটা নাম্বার তো দিতে হবে, তাই না? এই জন্য আমরা 1 to 20, 1 to 10 এভাবে ইউজ করলাম। এখন চলেন ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা প্রিন্ট করবো। এখন চলেন ফর লুপ দিয়া এবং হোয়াইল লুপ দিয়া, ডু হোয়াইল লুপ বাদ, কারণ সে পারে না, খেলা পারে না। যাই হোক, ডু হোয়াইল লুপ দিয়ে হয়তো করা যায়। এখন চলেন আমরা কি করব, চ্যালেঞ্জ 2 নামের একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিব চ্যালেঞ্জ 2 void main। তো এখন দেখেন তো, এই যে জোড় সংখ্যা বের করার আগে দেখেন তো 1 থেকে 20 বলছে না? এখন দেখেন তো 1 থেকে 20 আমরা জোড় সংখ্যা বের করব। তো তার আগে আমাদের 1 থেকে 20 সংখ্যা মানে ন্যাচারাল সংখ্যা তো লাগবে। 1 থেকে 20, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে তো ন্যাচারাল সংখ্যাগুলো লাগবে, তাই না? তো ন্যাচারাল সংখ্যা কিভাবে আনতে হয় এটা তো এই যে একটু আগেই শিখলাম কিভাবে। এই যে এটাই তো বেসিক ফর লুপ, এটার মাধ্যমে তো আমরা যে 1 থেকে 10 আনলাম, হ্যাঁ, আপনি জাস্ট এখানে 20 বসাই দিলে এখানে 1 থেকে 20 হয়ে যাবে। তো চলেন আমরা এটাই জাস্ট কপি করে নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। পর এখন এটার মানে হচ্ছে যে কি 1 থেকে 10 আমাদের এখন আছে, হ্যাঁ, আমি এখানে 20 বসাই দিই। তো এখন দেখেন 1 থেকে 20 আমাদের আছে, আমাদের হাতে আছে। এখন আমরা কি করতে পারবো, এখান থেকে বের করতে পারবো। তো এখানে আপনি 100 দেন, 1000 দেন, 10,000 দেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি কি করতে চাচ্ছেন। তো এখন দেখেন আমাদের কাছে কি আছে, 1 থেকে 20 সংখ্যা আছে। এই যে সংখ্যা থেকে কিভাবে জোড় সংখ্যা বের করতে হয় এটা কিন্তু আপনি জানেন, আপনি কন্ডিশনের এপিসোডগুলোতে শিখেছিলেন। কন্ডিশনের এপিসোডে শিখেছিলেন যে অড ইভেন নাম্বারস। দেখেন তো নাম্বার %2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সে কি নাম্বার? ইভেন নাম্বার। আর যদি না হয় সে কি নাম্বার? সে অড নাম্বার, রাইট? তো এক্স্যাক্টলি সেম কন্ডিশন, বাট এই যে দেখেন তো নাম্বারটা কিন্তু আমরা ইউজার থেকে ইনপুট নিছি, তাই না? এখন ইউজার যদি 1 ইনপুট দেয়, আবার বুঝেন ভালো করে, ইউজার যদি 1 ইনপুট দেয়, 1/2 সমান যদি 0 হয়, মানে দুই ভাগশেষ যদি 0 হয় তাহলে সে প্রিন্ট করবে ইভেন নাম্বার। তো 1/2 কি 0 হবে? জীবনও না, 0 হবে না। তাহলে 1 কি সংখ্যা? অড সংখ্যা বা বিজোড় সংখ্যা। তো ইউজার এরপরে দিল যে 2 সংখ্যা বা 2 দিল, হ্যাঁ। তো 2 দেওয়ার পরে এখানে নাম্বার আসলো 2%, 2কে 2 দিয়ে ভাগ করলে আমাদেরকে ভাগশেষ চলে আসবে। অবশ্যই ভাগশেষ 0 আসবে, কারণ 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ করলে 1 আনসার আসে। 1 হচ্ছে আনসার, ভাগফল, এটা ভাগশেষ না। তো 2 কি করলো? ম্যাচ করলো, সে ইভেন নাম্বার প্রিন্ট করে ফেললো। তো ইউজার কিন্তু এরকম করতে করে দিয়ে যাচ্ছে, হ্যাঁ। ইউজার কিন্তু ম্যানুয়ালি 1 2 3 এভাবে দিচ্ছে। তো এখন দেখেন তো আমাদের কাছে তো অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি 1 থেকে 20 আছেই, কই গেল, 1 থেকে 20 আছেই, তাই না? তো এখন আমাদের তো আর ইউজার ইনপুট লাগে না, আমরা এই যে আই তো সব আছে, তাই না? আইয়ের ভিতরে তো সব আছে, ফর লুপ মানেই তো সব, হ্যাঁ। তো এখন আমরা জাস্ট এই যে নাম্বারের জায়গায় বা ইউজার ইনপুটের জায়গায় আইটা বসাই দিব, তখনই আমাদের খেলাটা শেষ। খেলা শেষ বলতে খেলা এখনো আছে, আমরা অ্যাপ্লিকেশনে গিয়ে আরো অনেক খেলা খেলবো ইনশাল্লাহ। তো এখন দেখেন আমরা কি করব, একটা ইফ কন্ডিশন চালাবো, বলবো যে ভাই আই পার্সেন্ট টু ইজ ইকুয়াল টু, যদি 0 হয়, কি হয়, 0 হয়, 0 হয়, তাহলে তুমি প্রিন্ট করে দাও, আইকে প্রিন্ট করে দাও। অথবা আমি এখানে বলে দিতে পারি ইভেন নাম্বারস, কি হবে, আই হয়ে যাবে। তো চলেন প্রিন্ট করে ফেলি, কি বলতেছে দেখেন তো, 2 4 6 8 10, দেখছেন পাইছি কিনা, আমরা ইভেন নাম্বার পাইছি কিনা, এক্স্যাক্টলি ইভেন নাম্বার পেয়ে গেছি। তো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জও কিন্তু প্রায় কমপ্লিট না, হাফ কমপ্লিট, হ্যাঁ। তো ওই হোয়াইল লুপ দিয়ে করলে আমাদের ফুল কমপ্লিট হবে। তো এখন দেখেন তো, এটা তো গেল ইভেন নাম্বারসের, তাই না? এটা তো গেল ইভেন নাম্বারসের। এখন দেখেন আমরা বিজোড় সংখ্যা কিভাবে বের করব। একদম সিম্পল, একদম সিম্পল। আমরা জানি কি, কোনো স্টেটমেন্টকে উল্টা করে দিয়ে কোন অপারেটর, কোনো স্টেটমেন্টকে উল্টা করে দিয়ে কোন অপারেটর, জাস্ট দেখেন তো, এখানে 0 যদি ইকুয়াল টু এই যে %2 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলেই তো সেই ইভেন নাম্বার। যদি 0 না হয় তাহলে কি নাম্বার, অড নাম্বার, রাইট? তো এখন আমরা এখানে বলে দিতে পারি না হচ্ছে ভাই আই %2 ইজ নট ইকুয়াল টু 0। তো ইজ নট ইকুয়াল টু 0 মানে এটা প্রোগ্রামিংয়ের ভাষায়, হ্যাঁ, প্রোগ্রামিং ভাষা ইজ নট ইকুয়াল টু এটা। তো এখন আমি আরেকটা যদি বোঝাই, ধরেন আপনি ধরেন এই রহিম কি করলো, রহিমাকে তার মনের কথা জানাইলো, হুম, মনের কথা জানাইলো। এখন রহিমা হচ্ছে, সে হচ্ছে প্রোগ্রামার, হ্যাঁ, সে হচ্ছে কি প্রোগ্রামার। তো সে কি করলো, এরকম একটা সিম্বল দিয়ে ইয়েস বললো। আহা, রহিম তো কত বড় খুশি, কত খুশি, সে খুশি, তার তো আর আমাকে ইয়েস বলছে, আমার লাইফ লাইন আমি পেয়ে গেছি। কিন্তু এক্স্যাক্টলি কি, সেটা তো জাস্ট প্রোগ্রামারের জানেন, তাই না? তো আপনি প্রোগ্রামার, আপনি এরকম স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করবেন। তো যাই হোক, এগুলা হচ্ছে যে আজ এটা কথাবার্তা। তো যাই হোক, এটা আমি জাস্ট সিম্পলি বোঝার জন্য দিয়েছিলাম, হ্যাঁ। তো কেউ সিরিয়াসলি নেবেন না। তো চলেন, এই যে এটার মানে হচ্ছে স্টেটমেন্টটা ব্রেক করে দাও। এখন এটা ইকুয়াল টু পাশে বসছে, তার মানে কি, এটা নট ইকুয়াল, এটা কি নট ইকুয়াল, এরকম এই জিনিসটা, জাস্ট এই জিনিসটাই আমরা অনেক ব্যবহার করব উপরের দিকে অ্যাপ্লিকেশন লেভেলে। তো খেয়াল রাখবেন। তো এখন দেখেন আমরা কিন্তু এটা কিন্তু এখন আর অড না, ইভেন নাম্বার থাকবে না, সব অড হয়ে যাবে। দেখেন এই যে 1 3 5 7 9 11 13 15 17 19, বুঝতে পারছেন কাহিনী কি? ওকে ফাইন। তো এখন আপনাদেরকে এই যে কই গেল, ব্রেক আর কন্টিনিউ কিন্তু এখান দিয়ে একটু দেখাই দিই, হ্যাঁ, রিলেট করতে পারবেন। তো ধরেন আপনি সেম কাজ কি করলেন, এই যে মনে করলেন যে আপনি অড নাম্বার 9 প্রিন্ট করলেন না, 9 আপনার শত্রু সংখ্যা, হ্যাঁ, আপনি 9 নাম্বার প্রিন্ট করলেন। তো এখন এটার মধ্যে আবার কি করতে পারেন, যে আপনি এটার মধ্যে আবার লুপ চালাতে পারেন, কারণ আপনার কাছে এখন তো সব অড নাম্বার, তাই না, বা বিজোড় সংখ্যা। কারণ আপনি যদি বলতে পারেন যে ভাই, আপনি যদি বলেন যে ইফ যদি আই ইজ ইকুয়াল টু 9 হয়, তাহলে তুমি ইয়া করো, কন্টিনিউ করো, এটা স্কিপ করো, হ্যাঁ। আই ইজ ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে তুমি এটা স্কিপ করো এবং এলসে এটা প্রিন্ট করে দাও। এই যে আমরা 7 8, এখানে দুইটা সংখ্যা কেন দেখতে পাচ্ছি না, আচ্ছা এলস হবে না, এখন দেখি তো, আচ্ছা সরি, হ্যাঁ ঠিকই আছে, সে জাস্ট 9 প্রিন্ট করে নেয়, কারণ এই যে দেখেন 1 3 5 7, 7-এর পরে কত আসার কথা, 9 আসার কথা, সে 9 প্রিন্ট করে নাই। এখন এই যে এটাই হচ্ছে যে কাহিনী। এখন এখানে জাস্ট আপনি যদি ব্রেক দেন, সে কত পর্যন্ত প্রিন্ট করবে বলুন তো? 9 আসে গেলেই তো, 9 আসা মানে তো সে ইয়া করা, কন্ডিশনটা ইয়া করা, ম্যাচ করা এবং ব্রেক করা। তো এখন দেখি তো আমরা কি হয়, বিহেভিয়ারটা কি হয়, সে 7 পর্যন্ত প্রিন্ট করছে। তো বুঝতে পারছেন আশা করি, কারণ আমি একটু আগেই একদম লাইন বাই লাইন ব্রেকডাউন করে বুঝাইছি। তো এটা হচ্ছে অদরকারি কাজ, এটা আমি এখান থেকে সরাই দেই। এখান থেকে সরাই দিয়ে আমি বললাম যে তুমি জাস্ট অড নাম্বারগুলো প্রিন্ট করো, অড নাম্বারও থাক, আমি যেহেতু চ্যালেঞ্জে দিয়েছি ইভেন নাম্বার, হ্যাঁ, ইভেন নাম্বারগুলোই প্রিন্ট করো, ইভেন নাম্বারস। তো দেখেন এখন আমাদের হাফ চ্যালেঞ্জ শেষ। এখন আমরা হোয়াইল লুপ দিয়ে করার চেষ্টা করব, দেখি তো পারি কি না।
পারি কিনা এখানে জাস্ট সেম হোয়াইল লুপ আর ফর লুপ তো সেমই, তাই না? আমরা জাস্ট দেখে দেখে কন্ডিশনটা পাঠিয়ে দেবো। এখন ইনিশিয়ালাইজেশন করব আমরা। ইনিশিয়ালাইজেশন ইন্ট আই ইজ ইকুয়াল টু, এখন বলতে পারেন দেখে আমি সবসময় আই কেন ব্যবহার করি। এখন চলেন আপনার মনের আশা পূরণ করে দিই। হ্যাঁ, এখানে এ ব্যবহার করতে পারবো, আপনি চাইলে বিও ব্যবহার করতে পারেন, আপনি সি, আপনি নইলে পি কিউ, মানে এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা ক্যারেক্টার আপনি ব্যবহার করতে পারেন। আন্ডার স্কোর এগুলা টেগুলা দিয়েন না, এগুলা ভেরিয়েবল নামকরণের কিছু রুলস আছে। হ্যাঁ, তো ওই রুলসের মধ্যে এগুলো পড়েন, আপনারা একটু গুগল করে জেনে নেবেন ভেরিয়েবল নামকরণের কিছু রুলস। হ্যাঁ, তো এটা বেটার হবে। তো চলেন ইনিশিয়ালাইজেশন করে দিলাম। ইনিশিয়ালাইজ করার পরে আমরা কি করব, হোয়াইল লুপ চালাবো। হোয়াইল লুপ চালাইয়া বলবো ভাই তুমি কি করবা, তুমি কি করবা 1 থেকে 20 জোড় সংখ্যা প্রিন্ট করবা, তাই না? তো আমাদের কন্ডিশনটা কি হবে, কন্ডিশনটা হবে সরি এখানে তো আমি দিছিলাম তুমি 20 পর্যন্ত থাকবা, 20 পর্যন্ত থাকবা এবং প্রিন্ট করতে থাকবা এখন এখানে একটু কাহিনী আছে, কাহিনী বলতে যে সেম আমরা কন্ডিশনটা চালাতে হবে আর কি। তো কন্ডিশনটা চালাবো তার আগে আমরা দেখে নিই, আমরা আমাদের আগে 1 থেকে 20 তো লাগবে, তাই না? 1 থেকে 20 পেলেই তো আমরা কন্ডিশনটা চালাতে পারবো। এ প্লাস প্লাস এ প্লাস প্লাস, এখন দেখি তো 1 থেকে 20 প্রিন্ট করলো কিনা। 1 থেকে 20 প্রিন্ট করছে। এই যে এখানে আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক প্রিন্ট নেই, ব্ল্যাঙ্ক প্রিন্ট নিলাম। ব্ল্যাঙ্ক প্রিন্ট নিয়ে এখন দেখি তো, দেখি কি বলে। সে 1 থেকে 20 প্রিন্ট করলো, আমাদের কাছে এখন 1 থেকে 20 সংখ্যাটা আছে। আমরা এখন জাস্ট এই যে এই ইফেলসটাকে নিয়েই কপি করে বসে দিলাম। এখন এখানে আমরা এ দিব অ্যান্ড এখানে আমরা এ বসাই দিব। তো চলেন দেখি রান করি কি বলে। এই যে 2 4 6। তো যেহেতু আমরা এখানে ইভেন নাম্বার প্রিন্ট করছি, এখানে আমরা অড নাম্বারটাই দিই, রাইট? অড নাম্বারটাই দিয়ে দিই। তো এখানে আমরা কি বলবো, নট ইকুয়াল টু 0। তো দেখছেন আমরা আরও এক্সট্রা কাজ করে ফেললাম, 1 3 5 7 9। তো আমাদের সেকেন্ড চ্যালেঞ্জও কমপ্লিট। রেড মার্ক কি করে দিই, হ্যাঁ আচ্ছা এটা দিই, রেড মার্ক কমপ্লিট। 2টা চ্যালেঞ্জ আমরা কমপ্লিট করলাম। এখন আমাদের লাস্ট ওয়ান ইজ চ্যালেঞ্জ 3, সাম অফ ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বারস। তো এটার মানে কি, এটার মানে হচ্ছে 1 থেকে 10, যেমন 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করতে 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 প্লাস 10 পর্যন্ত। হ্যাঁ, তো কত সংখ্যা যত যোগ করে যত আসে, তো 55 আসবে আর কি। আমি তো করতে করতে মুখস্থ হয়ে গেছে, 55 আসবে। তো এটা প্রোগ্রামিং আমরা কিভাবে করব। তো এরকম ধারা কিন্তু আপনাদের অনেক পরিচিত সিরিজ, আপনারা যারা 9 10-এ পড়ছেন, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। হ্যাঁ, তো এটা কি ধারা একটু কমেন্ট করে বলি কিন্তু। তো চলেন আমরা এখন প্রিন্ট করব। তো এটা কোন নাম্বার চ্যালেঞ্জ, 3rd নাম্বার চ্যালেঞ্জ। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নেই, চ্যালেঞ্জ 3 ফাংশন নিয়ে ক্লাস আসবে, ওয়েট করিয়েন। ফাংশন, তো চলেন। তো 1 থেকে 10 আমরা প্রিন্ট করবো। আমাদের আগে 1 থেকে 10 নাম্বার লাগবে না, অবশ্যই 1 থেকে 10 নাম্বার লাগবে। তো 1 থেকে 10 তো আমরা জানি, এই যে এটাই তো, এই ফর লুপটাই তো, তাই না? তো এটা আমি নিয়ে আসি, তো প্রথমে ফর লুপ দিয়ে করব, এরপর আমরা হোয়াইল লুপ দিয়ে করব। তো এখন আমরা দেখি তো 1 থেকে 10 পাইছি কিনা। হ্যাঁ, 1 থেকে 10 পাইছি। এবার আমরা যোগ করব। তো এখন আসেন তো আমরা যোগ তো করব, ঠিক আছে। হ্যাঁ, যোগ করার জন্য যে রেজাল্টটা লাগবে, ওই রেজাল্টটা শো করাইতে হবে না? তো রেজাল্টটা শো করানোর জন্য আপনাকে কি করতে হবে, একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তার নাম দিব আমরা সাম। তার নাম দিব কি, সাম ইকুয়াল টু 0, ইনিশিয়াল ভ্যালু 0 দিতে হবে। এখন এটা আমি ফর লুপের বাইরে কেন দিলাম, তো একবার একটু চিন্তা করেন তো। ফর লুপের কাহিনীটা কি, সে বারবার ঘুরবে আর বারবার ঘুরবে। দেখেন এটা যদি আমি ভিতরে দেই, সে কি করবে, এটাকে অনেকবার ধরে ইউজ করবে। হ্যাঁ, এটাকে বারবার ইউজ করতে থাকবে। তো আমার তো রেজাল্ট জাস্ট একবারই দরকার, তাই না? একবারই দরকার বলতে, এই যে যখন ফর লুপ ঘুরবে, প্রথমে এখানে আই ঢুকাই দেবে, i+1 ঢুকাবে, i+2 ঢুকাবে, i+3 ঢুকাবে, এরকম করতে করতে যাবে, ঠিক আছে? তো এখন জাস্ট সিম্পল একটু চিন্তা করেন যে যোগটা কিভাবে করবো। আমার কাছে এই ব্লকের ভিতরে কিন্তু 1 থেকে 10 সংখ্যাটা আছে। এখন এখানে 100 হইতে পারে, 1000 হইতে পারে, 1500 হইতে পারে, 1 কোটি হইতে পারে, যে কোনো এনিথিং কিছু হইতে পারে, তাই না? যে কোনো কিছু হইতে পারে। তো এখন দেখেন তো আমার কাছে 1 থেকে 10 আছে, আমি যোগ করব কিভাবে? তো যোগ করার জন্য আমার যোগের আগে রেজাল্টটা রাখার জন্য আমার কি ভ্যারিয়েবল দরকার, সাম ভ্যারিয়েবল দরকার, তাই না? এই যে ভ্যারিয়েবলের ভিতর যোগফলটা রাখবো।
এখন একটু কল্পনা করেন তো, আমরা সামের ভিতরে আমরা রেজাল্টটা রাখবো, মানে এই যে 1 থেকে 10 আমাদের হাতে আছে, এই সবগুলোর রেজাল্ট, এই যে এগুলার রেজাল্টটা আমরা রাখবো। তো রেজাল্টটা রাখার আগে আমাদের অপারেশনটা ঘটাইতে হবে না? তো আমরা জানি কি, এই যে এই আপনি একটু চিন্তা করেন, এই যে এই প্লাস প্লাস আর এই প্লাস প্লাসের মানে কি, সে এক এক করে যোগ করবে, এটা জাস্ট প্লাস প্লাসের জন্য। একে যোগ করবে। এখন 2 বা 3 বা অধিক সংখ্যা কিভাবে যোগ করতে হয়, ওটা তো শর্টকাট নাই, তাই না? ওইটার জন্য কি করতে হয়, প্লাস ইকুয়াল টু যত যোগ করতে চান তত। 1 যোগ করতে চাইলে 1, 2 যোগ করতে চাইলে 2, 3 যোগ করতে চাইলে 3, 4 যোগ করতে চাইলে 4। এভাবে আপনি যত সংখ্যা যোগ করতে চান তত সংখ্যা। তো এখন আসেন তো, আমরা কি যত সংখ্যা যোগ করতে চাই? আমরা তো যোগ করতে চাই, ধরেন সামের মধ্যে তো 0 আছে, হ্যাঁ, সামের মধ্যে 0 আছে। তো ফর লুপটা যখন ঘুরবে, ঘুরতে ঘুরতে আসবে ইনিশিয়াল মান কত, 1। তে সে কি করবে, সাম প্লাস প্লাস ইকুয়েল আই, সাম প্লাস ইকুয়েল আই, হ্যাঁ। তো এটাই মানে হচ্ছে যে কি যোগ করবে। এখন সামের মান কিন্তু 0 আমরা দিছি। তো ফর লুপ যখন ইনিশিয়াল ভ্যালুতে আসবে, ইনিশিয়াল ভ্যালু কত, 1 না? তো সে কি করবে, সাম প্লাস 1 করে দিয়ে এটার ভ্যালু 1 করে দিবে, 1 করে দিবে, রাইট? এখন এখানে ভিজুয়ালাইজ ভাবে 1 আছে। আচ্ছা, 1 আসার আগে আমি আগে আপনাকে প্রোগ্রামটা দেখে কাজ করে কিনা। কাজ করতেছে না। এই যে আমরা প্রিন্ট তো দিই নাই ভাই, আমি বারবার প্রিন্ট দিতে ভুলে যাই কেন? প্রিন্ট সাম, প্রিন্ট সাম। এখন দেখেন 55, দেখছেন? আমার তো মুখস্থ ছিল, এই জন্য আমি 55 বললাম। তো যাই হোক, এখন আমাদের এটাই হচ্ছে যে যোগ করার একটা অপারেশন, হ্যাঁ, সিম্পল না? দেখেন তো, এখন আসেন বুঝানোর দরকার, হ্যাঁ ভাই, সবাই তো পারে, কোড তো সবাই পারে, বাট বুঝানোর তো দরকার আছে, কনসেপ্টটা তো ক্লিয়ার করার দরকার আছে, তাই না? এখন দেখেন, আমরা ফর লুপ ইনিশিয়ালাইজেশনের দিকে একটু খেয়াল করি। আমরা যখন প্রোগ্রাম লাইন বাই লাইন এক্সিকিউট করতে করতে এখানে আসবে, ফর লুপের ইনিশিয়াল ভ্যালু কত, 1 না? ইনিশিয়াল ভ্যালু 1। তো এরপরে সে এখানে কন্ডিশনটাতে ম্যাচ করবে, 1 কি 10-এর ছোট? হ্যাঁ, 1 10-এর ছোট। তো 1 প্লাস প্লাস তো আর কিছু করার দরকার নাই, কারণ ইনিশিয়াল ভ্যালু যেটা এটাই থাকবে। তো 1 প্লাস প্লাস এখানে আসবে, এসে সাম কি করবে, সামের মধ্যে ইনিশিয়াল ভ্যালু কত আছে, 0 আছে। সে কি করবে, এই 0 প্লাস আই, আয়ের মানে এই রাইট নাও কত, 1 না? সে 1 এখানে রেখে দিবে। এরপরে ফর লুপের কাজ তো ভাই আমি ঘাটতার, আমি ঘুরতেই থাকবো যতক্ষণ না এটা ম্যাচ করে। তো সে কি করলো, আবার গেল, আবার ইনিশিয়াল ভ্যালু 2 হয়ে গেল। তো এখন 2 কেন হইলো, এই যে প্লাস প্লাসের কারণে এক এক করে বাড়বে। তো এখন সে এখানে 2 পাইলো, দেখলো 2 কি 10-এর থেকে ছোট কি না, হ্যাঁ 10-এর থেকে ছোট। এখানে আসলো, এসে সামের সাথে, এখন সামের ভ্যালু কত, 1 না? তো সে কি করবে, 2 এখানে 1 প্লাস 2 করে এখানে 3 করে দিবে। কত করে দিবে, 3 করে দিবে। এরপরে এখন আসবে, আসলে 2 তো গেল, 2 তো গেল। এরপরে এখন আয়ের ভ্যালু 3 করে দিবে, কারণ এই যে প্লাস প্লাসের কারণে এক এক করে সে বাড়তেছে। তো এখন 3 দেখবে, এই 3টা কি 10-এর থেকে ছোট কিনা, করতে হ্যাঁ 10-এর থেকে ছোট। আসবে, এর ব্লকের ভিতরে ঢুকবে, ঢোকার পরে সামের সাথে, সাম এখন কত আছে, সামে এখন 3 আছে না? তো ওই যে আয়ের মান, এই যে প্লাস ইকুয়াল টু আই মানে যোগ করে দাও, এখন 3 যোগ করে দিবে। যোগ করে দিয়ে 3 3 কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। এভাবে করতে 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 যখন আয়ের মান 10 আসবে, হ্যাঁ, এরকমভাবে আয়ের মান 10 আসবে। 10 আসার পরে যে এখানে দেখবে সে কি 10-এর থেকে ছোট কিনা, 10-এর থেকে ছোট না, বাট এই যে ইকুয়াল সাইনের কারণে সমান হয়ে গেছে, হ্যাঁ 10-এর সমান অথবা ছোট, 10 সমান। এরপরে কি করলো, হ্যাঁ 10 সমান। তো সামের ভিতরে যে কারেন্ট ভ্যালুটা থাকবে ওটার সাথে 10 সে যোগ করে দিবে। তো 10 সে যোগ করে দিল। এখনো কিন্তু সে থামে নাই, এখনো থামে নাই, এখন সে আয়ের মান 11 করে দিবে। আয়ের মান 11 করার পরে সে দেখবে, এই কন্ডিশনটা ম্যাচ করে দেখবে, সে দেখবে যে কি 11 কি 10-এর থেকে ছোট না, 10-এর সমান না। তো সে আর কি করবে, আর এটার ভিতর ঢুকবে না, সে ডিরেক্ট এখানে আসবে, এখানে এসে প্রিন্ট করে দিবে 55। বুঝতে পারছেন এখানে কি কাহিনীটা হইলো? তো এটা তো প্রোগ্রাম জাস্ট আমরা রান করে দেওয়ার সাথে সাথে প্রোগ্রামটা রান, এই যে এখন এই যে আমি 6 দিছি, এই জন্য কাহিনীটা এখানে আসছে, এখানে তো 0 হবে। তো দেখেন এটা কত মিলি সেকেন্ডের ভিতর হয়, আর বুঝাইতে দেখছেন কত টাইমটা লাগছে। তো বুঝার কিন্তু অনেক কিছু আছে। এখন আপনি এটা, এখন দেখেন আপনি যোগফলও বাইর করতে পারতেছেন, কত কিছু বাইর করতে পারতেছেন, হ্যাঁ। এখন আপনার মাথায় বুদ্ধি আসলো যে আমি জোড় সংখ্যাগুলোর যোগফল বাইর করব, বিজোড় সংখ্যাগুলোর যোগফল বাইর করব। তো এখন এই দুইটা কি আপনাদের উপর ছেড়ে দিব, যে ইভেন নাম্বার, ইভেন
আর অডের সামেশন বের করতে হবে, ইভেন আর অডের সামেশন সাম বের করতে পারবেন? কমেন্ট করিয়েন তো দেখি বের করতে পারবেন কিনা। এখন দেখেন তো আমি সাম বা ইভেন নাম্বারটা একটু দেখাই দিই। হ্যাঁ, ইভেন নাম্বার দেখাই দিলে আপনারা অড ইজিলি পারবেন, তো অডটা আমি দেখাবো না। তো এটা তো এখন 1 থেকে 10 প্রিন্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, তো দেখানোর আগে আমাদের চ্যালেঞ্জের কি আমরা তো জানি হোয়াইল লুপ দিয়েও করবো, তাই না? তো এখন দেখি হোয়াইল লুপ দিয়ে করতে পারি কিনা, হোয়াইল লুপ দিয়ে করতে পারি কিনা। হোয়াইল লুপ দিয়ে করার পরে আমি ওই যে ইভেন নাম্বারটা দেখাচ্ছি। হ্যাঁ, তো চলেন, হোয়াইল লুপের ইনিশিয়াল ভ্যালু লাগবে ইন্ট। হোয়াইল লুপের জন্য 2টা ভ্যারিয়েবল লাগবে। কেন লাগবে? সাম 2 নিতে হবে, কারণ এখানে তো অলরেডি এটার রেজাল্ট চলে গেছে। হ্যাঁ, তো এটা যদি নেই আমার ভ্যালু বেড়ে যাবে, 55 থেকে আরও বেড়ে যাবে। তো আমাদের সাম 2 নামের আরেকটা ভ্যারিয়েবল নিতে হবে। যাই হোক, ইন্ট আই বা পি দিয়ে, এবার ইন্ট পি ইজ ইকুয়াল টু 1 ইনিশিয়াল ভ্যালু আর কি। তো ইন্ট সাম 2 ইজ ইকুয়াল টু 0। এখন আসেন হোয়াইল লুপ চালাবো। হোয়াইল তুমি ততক্ষণ পর্যন্ত থাকো পি যতক্ষণ পর্যন্ত কি হয়, যতক্ষণ পর্যন্ত 10-এর ছোট হয় বা সমান হয়। এরপরে তুমি কাজটা করবা, কি কাজ করবে সে? সাম 2 প্লাস ইকুয়াল কত, আইকে ইনক্লুড করে দিবে। এরপর আচ্ছা সরি, এখানে তো আমি আই দিই না, এখানে আমি দিয়েছি কত, পি দিয়েছি, তাই না? পি দিলাম। এরপরে কি আমাদের আপডেট, তাই না? আপডেট দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমাদের প্রিন্ট তো করতে হবে, রাইট? এই ভুলটা আমি সবসময় করি, প্রিন্ট না করে আপনাদেরকে প্রোগ্রামটা দেখাই দিই। প্রিন্ট করলাম, প্রিন্টে কত দিয়ে দিলাম, সাম দিয়ে দিব, সাম 2, সাম 2। দেখেন 55। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো আমি ফর লুপের ভিতরেই জিনিসটা দেখাই। হ্যাঁ, ইভেন নাম্বার কিভাবে যোগ করতে। তো আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট, আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট। এখন আমরা এক্সট্রা জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এক্সট্রা জিনিস দেখাচ্ছি, ইভেন নাম্বার অড নাম্বারের যোগফল। তো এখন আপনি কিন্তু 1 থেকে 10-এর যোগফলটা বাইর করতে পারতেছেন। হ্যাঁ, তো এখন 1 থেকে 10-এর যোগফল বাইর করতে পারতেছেন। এখন আপনার ইন্টেনশন হইল কি, আপনি জোড় সংখ্যাগুলোর যোগফল বাইর করবেন বা বিজোড় সংখ্যাগুলোর যোগফল বাইর করবেন। তো এখন দেখেন তো 1 থেকে 10 বাইর করতে হলে আমাদের আগে 1 থেকে 10 সংখ্যাটা লাগবে, আছে। তারপরে যোগ সংখ্যার যোগফল বাইর করতে হবে। তো জোড় সংখ্যাগুলো কিভাবে বাইর করতে হয়, এই যে এখানে, এই যে আমি তো দেখালাম জোড় সংখ্যা কিভাবে বাইর করতে হয়। তো এখন চলেন আমরা আগে জোড় সংখ্যাটা বের করে ফেলি। জোড় সংখ্যা বের করে ফেলি। জোড় সংখ্যা বের করতে হলে আমাদের কন্ডিশন চালাইতে হবে কি, আই %2 ইজ ইকুয়াল টু 0 হইলে তাহলে তুমি কি করবা, এখন এইটুকু পর্যন্ত আমাদের কি জোড় সংখ্যা। এখন আমরা প্রিন্ট করবো না, আমরা সাম ইকুয়াল টু সাম প্লাস ইকুয়াল আই বলে দিলাম, রাইট? এই যে এটাই, জাস্ট এটাই। তো আপনি নিজে এখন ক্যালকুলেট করে দেখেন যে 1 থেকে 10 পর্যন্ত যে জোড় সংখ্যাগুলো আছে ওগুলা যোগ করলে 30 আসে কিনা, আপনি নিজে এখন ক্যালকুলেট করে দেখেন। তো প্রোগ্রামিং কিন্তু এমন একটা মজার জিনিস, এটা দিয়ে আপনি আপনার যদি বেসিক জানা থাকে, আপনার কোর ফান্ডামেন্টালস। কোর ফান্ডামেন্টালস মানে কি, এই যে দেখেন একটা ফর লুপকে দেখেন না, একটা ফর লুপের কথাই চিন্তা করেন। এখানে জাস্ট আপনি বিগিনার লেভেল হিসেবে, বিগিনার হিসেবে আপনি একটু দেখতে পাচ্ছেন কি এখানে জাস্ট একটাই এলিমেন্ট, রাইট? কিন্তু না, এখানে একটা এলিমেন্ট না, এখানে ফর লুপ একটা, এটার ভিতরে দেখেন একটা আরেকটা পার্ট আছে, সেটা কি ইনিশিয়ালাইজেশনের ভিতরে আরেকটা পার্ট আছে, এই যে ভেরিয়েবল ডিক্লারেশন। কি ভেরিয়েবল ডিক্লারেশন? তো ভেরিয়েবল ডিক্লারেশনের মধ্যে ডাটা টাইপ আছে ইন্ট। দেখছেন আমি কত ডিপে যাইতেছি, এরকম ডিপে কিন্তু আরো যাইতে পারবেন। আবার এখানে দেখেন কন্ডিশন আছে, কন্ডিশনের মধ্যে যে এইটা অপারেটর, এটা কি, এটা ইন্টিজার। হ্যাঁ, এটা আবার কি, এটা হচ্ছে আপডেট। তো আপডেটের ভিতরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। বুঝতে পারছেন আমি যে বলতে গেলে তো কতগুলো আমি বলে ফেলছি। তো এগুলাই হচ্ছে কোর ফান্ডামেন্টাল। যে একক, আমরা একক তো চিনি, তাই না? একক মানে প্রোগ্রামের একক, এই যে মেকানিজমগুলো আছে এগুলার এককই হচ্ছে কি কোর ফান্ডামেন্টালস। তো আপনি যদি ওইগুলা জানেন, আপনাকে এআই না, এআই এর বাপ আসলেও আপনাকে রিপ্লেস করতে পারবে না। আপনি শেখার সময় ওইভাবেই শিখেন। তো যেহেতু আমি বলছি এটা কমপ্লিট ফ্লাটার কোর্স, তো সেহেতু আমি এভাবে একদম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করব একদম খুঁটিনাটি বিষয়গুলো একদম কনসেপ্ট ক্লিয়ার করে বেসিক টু অ্যাডভান্স শেখানোর চেষ্টা করব। তো এখন আপনাদের উপরে একটা কাজ দিয়ে দিলাম, সে কি অড নাম্বারের যোগফলটা বের করে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। তো গ্রুপের লিঙ্ক কই পাবেন, এই যে ডেসক্রিপশনে গিয়ে পাবেন, অথবা যদি না পান, খুঁজে না পান, বলবে একটা কমেন্ট করবেন যে ডেসক্রিপশন লিঙ্ক পাই নাই, সরি গ্রুপ লিঙ্ক পাই নাই,
আমরা আপনাকে লিঙ্কটা রিপ্লাই দিয়ে দিব। তো আশা করি এই এপিসোডটা এনজয় করছেন। তো আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বোঝানোর ক্ষমতা বেড়ে যায়, আল্লাহ যাতে আমাকে বোঝানোর ক্ষমতা আরও দেয়, একদম ইজিলি কোনো কিছু এক্সপ্লেন করতে পারি, সেই দোয়া রাখবেন এবং সুস্থতা কামনা করবেন। আমিও আপনাদের সুস্থতা কামনা করি এবং একটা ভালো একটা যাতে জার্নি আপনাদেরকে উপহার দিতে পারি সেই দোয়া করবেন। তো আশা করি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।